This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমেরিকার রাজধানী ওয়াশিংটন হলেও সবচেয়ে বড় শহর কিন্তু নিউ ইয়র্ক। আর আমাদের দেশের কথা যদি বলেন, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল হলেও রাজ্যের সবচেয়ে বেশি মানুষ থাকেন ইন্দোরে। এগুলো ব্যতিক্রম। দেখুন, মুম্বাইয়ের সঙ্গে দিল্লির তুলনাটা করা ঠিক হবে না, কারণ এই দুটো শহরের পার্সপেক্টিভটা টোটালি আলাদা। আমি যেটা বলতে চাইছি, সাধারণভাবে কোনো দেশ বা অঞ্চলের রাজধানী শহরের সবচেয়ে বড় হয়, বেশি মানুষ সেখানে থাকেন, সেই জন্য রাজধানীকে কেন্দ্র করেই আর্থিক কর্মকাণ্ড চলে। এবার উত্তরপ্রদেশের কথা বলি। রাজ্যের সবচেয়ে বড় শহর রাজধানী লখনৌ, 40 লাখ লোক থাকেন। দ্বিতীয় বড় শহর কোনটা? কানপুর, সেখানে থাকেন 32 লাখ লোক। সেই তুলনায় অযোধ্যা একটা খুব ছোট একটা শহর, জনসংখ্যা 80,000, তার 80,000-এরও কম। তবে রাম মন্দির হবার সুবাদে এই ছোট্ট শহরটাই এখন যাবতীয় লগ্নির গন্তব্য, কেন্দ্রবিন্দু। সরকারি তো বটেই, বেসরকারিও। আপনাদের একটা তথ্য দিই, পাহাড় ও জঙ্গলের পর আমাদের দেশে এখন হট ট্যুরিস্ট ডেস্টিনেশনের তালিকায় উঠে আসছে একগুচ্ছ ধর্মীয় স্থান। আরেকটা চমকে ওঠার মতন বিষয় হলো, ধর্মস্থানে যারা বেড়াতে যাচ্ছেন তাদের 35% বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। মানে প্রবীণরাই শুধু ধর্মীয় স্থানে যান। বহুদিনেরই ধারণা কিন্তু ভেঙে চুরে যাচ্ছে। রাম মন্দির তৈরি হয়ে গেলে অযোধ্যা শুধু ভারত নয়, সারা পৃথিবীর ধর্মীয় পর্যটন মানচিত্রে একদম চলে আসবে। ফলে লাভের আশায় বেসরকারি সংস্থাগুলো লগ্নির ঝুলি একদম উপর করে দিচ্ছে। ফুড চেইন থেকে গ্রসারি, ভোগ্যপণ্য থেকে কনজিউমার গুডস, যারা সব ব্যবসা করেন তারা হয় অযোধ্যায় কারখানা খুলতে চাইছেন, না হলে মন্দির নগরীতে নিজেদের ডিস্ট্রিবিউশনকে আরও শক্তপোক্ত করতে টাকা ঢালছেন। হিসেব বলছে, গত বছর বাইরে থেকে অযোধ্যায় গেছেন প্রায় 2 কোটি মানুষ। মন্দির তৈরি হওয়ার পর এবছর সেটা বেড়ে হবে 10 কোটি। ফলে রাস্তার ধারে ধারে তৈরি হচ্ছে নানা রকম আউটলেট। অযোধ্যায় স্থায়ী বাসিন্দার সংখ্যাও কয়েক গুণ বেড়ে যাবে। তাই সকলেই এখন এই শহরে নিজেদের জমি শক্ত করতে চাইছেন। তৈরি হচ্ছে প্রায় 12টা হোটেল, হসপিটালিটি সেক্টরে এই বিনিয়োগ হচ্ছে প্রায় 7,000 কোটি টাকা। আর আপনাদের বলে রাখি, রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগে অযোধ্যায় 1 কাঠা জমির দাম ছিল খুব বেশি হলে 2 লাখ টাকা। এখন 1 কাঠা জমির দাম বেড়ে হয়েছে 1 কোটি টাকা। আর মন্দিরের কাছাকাছি হলে 2 কোটি টাকায় হাত বদল হচ্ছে 1 কাঠা জমি। পাশাপাশি সরকারি লগ্নিও আসছে ভরপুর। উত্তরপ্রদেশ সরকার রাস্তা তৈরি এবং শহর সংস্কারের তার পেছনে খরচা করছে কয়েকশো কোটি টাকা। মন্দির উদ্বোধনের দিনই প্রধানমন্ত্রী অযোধ্যার জন্য 32,000 কোটি টাকা ট্যুরিজম প্যাকেজ ঘোষণা করতে পারেন। অযোধ্যার মূল শহরের পাশে টাউনশিপ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। 1200 একর জমিতে এই নতুন টাউনশিপ তৈরির জন্য খরচা হবে 2,000 কোটি টাকা। আর মনে করা হচ্ছে আগামী 10 বছরের মধ্যে প্রতি বছর 10 কোটি মানুষ অযোধ্যায় আসবেন এবং বছরে ব্যবসার অঙ্ক ছাড়িয়ে যাবে 1 লক্ষ কোটি টাকা। এই রাম মন্দির জমি মামলায় মুসলিম পক্ষের আবেদনকারী ছিলেন হাসিম আনসারি। তিনি মারা যাবার পরে তার ছেলে ইকবাল আনসারি তিনিই কিন্তু মামলাটা টেনে নিয়ে যান। এই ইকবালের বাড়ি মন্দিরের কাছেই। মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকার জন্য তার বাড়ি গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মন্দির ট্রাস্টের প্রতিনিধিরা। ইকবাল জানিয়েছেন তিনি যাবেন। সালের 9 নভেম্বর বহু বছর ধরে চলে আসা মামলা মোকদ্দমা এবং বিতর্কে ইতি টানে সুপ্রিম কোর্ট। রায় দেয় অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দিরই হবে। সেই ঐতিহাসিক রায় মেনে 2020 সালের 5 আগস্ট 40 কিলোগ্রাম ওজনের ইট গেথে মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महानुभावों, बरसों से टाट और टेंट के नीचे रहे हमारे रामलला के लिए
अब एक भव्य मंदिर का निर्माण होगा। टूटना और फिर उठ खड़ा होना सदियों से चल रहे इस व्यतिक्रम से राम जन्मभूमि आज मुक्त हुई है। দেখতে দেখতে 2.5 বছর পার, ইতিহাসের নতুন দ্বার প্রান্তে দাঁড়িয়ে অযোধ্যা। তারিখ তিথি তৈরি, উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সব থেকে বড় রাম মন্দির। চলছে চূড়ান্ত প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বহুমূল্য বিশেষ পাথরে তৈরি বিশাল আকার এই মন্দিরটি দেশবাসীর পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও অন্যতম গন্তব্য হতে চলেছে। 110 একর জমির ওপর 1800 কোটি টাকারও বেশি খরচে গড়ে উঠতে চলেছে আকাশ ছোঁয়া মন্দির, যার উচ্চতা 161 ফুট, দৈর্ঘ্যে 380 ফুট এবং প্রস্থ 250 ফুট। 392টি স্তম্ভ ধরে রাখবে বিশাল এই মন্দিরকে, যার মধ্যে কোথাও ইস্পাতের ছিটে ফোটাও নেই। সবটাই পাথরের তৈরি। খাঁটি সেগুন কাঠ দিয়ে তৈরি মন্দিরের 46টি দরজা, গর্ভগৃহের দরজা এবং মন্দিরের চূড়ো হবে সোনায় মোড়া। মন্দির দর্শনে প্রতি পদে চোখ টানবে দেওয়ালের অপরূপ শিল্পকলা। রাজস্থানের গোলাপি রঙের বেলে পাথরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সব কারুকার্য, রামায়ণের গল্প। গুজরাট ও রাজস্থানের কয়েকশো দক্ষ কারিগর পাথর কেটে কেটে গড়ে তুলছেন চোখ ধাঁধানো মন্দির। দেওয়ালের কারুকাজ দেখে বিস্ময় কাটতে না কাটতেই চোখ টানবে মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বার। রয়েছে বিশেষ নকশা ও পাদুকা চিহ্ন। মন্দিরের গর্ভগৃহ আলো করে থাকবে রাজস্থানের মাকরানা পাহাড় থেকে আনা 1 লক্ষ ঘনফুটের বিশেষ সাদা মার্বেল। মন্দিরের অন্যতম আকর্ষণীয় বিষয় হলেও আলোকসজ্জা। মন্দিরের ভেতরে এমনভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে দিন এবং রাতের ফারাক বোঝা দুষ্কর হবে। মন্দির নির্মাণ কমিটির তরফে জানানো হয়েছে, মন্দিরের চূড়োয় এমন একটি জিনিস বসানো হচ্ছে যাতে প্রতি বছর রামনবমীর দিন সূর্যের আলো পড়বে ঠিক রামের মূর্তির মাথায়। এই গবেষণায় যুক্ত রুড়কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। রামলালার মূল মন্দিরকে ঘিরে থাকবে আরও 6টি মন্দির। এই মন্দিরগুলি হল ব্রহ্মা মন্দির, সূর্য মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দির এবং দুর্গা মন্দির। এছাড়াও থাকবে একটি জাদুঘর, একটি গবেষণা প্রতিষ্ঠান এবং একটি আর্কাইভ। মন্দিরের দরজা যদি 12 ঘন্টা খোলা থাকে তাহলে 70 থেকে 75 হাজার ভক্ত রামলালার দর্শন করতে পারবেন বলে অনুমান। এমন মন্দিরের জন্য যথেষ্ট দক্ষ পুরোহিত না হলে চলে। অনলাইনে আবেদনের পর এন্ট্রান্স পরীক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে পূজারী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। 3 তলায় মন্দিরের কাজ সম্পূর্ণ হতে আরও 1.5 বছর গড়িয়ে যাবে, অর্থাৎ 2025-এর জানুয়ারিতে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হতে পারবে। যদিও তার অনেক আগেই 2024-এর 22শে জানুয়ারি উদ্বোধনের পরপরই গর্ভগৃহের দরজা খুলে যাবে ভক্তদের জন্য, লোকসভা নির্বাচনের ঠিক 3 মাস আগে, যে সময়কাল রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।